হৃদয় আমার নাম। কি নাম বললে? এক কথা দুইবার বলা আমি পছন্দ করি না। আমার নাম ভাটিয়া। একটু পর তোর ঠিকানা হবে হাসপাতালের খাটিয়া। মোকাবেলা করতে হলে আগে 500 টাকা বাজি ধর। আমার এই আংটির দাম 500 টাকার চেয়ে অনেক বেশি। এই টাকা বাজি ধরেছিস কেন? আমার ভুল হয়ে গেছে বন্ধু। কলেজে বেতন দেওয়ার জন্য বাবার কাছ থেকে টাকাটা এনেছিলাম। ওরা আমাকে ভুলিয়ে ভালিয়ে। বুঝেছি, আর বলতে হবে না। তোর বাবার কষ্টের টাকা ওরা জুয়ার বাজিতে জিতে নিয়ে যেতে পারবে না। হৃদয় জিতবে 1000 টাকা বাজি। ভাটিয়ার পক্ষে আমি ধরলাম 2000। থ্যাংক ইউ বন্ধু। গেট হৃদয়, গেট হৃদয়। লতা, লতা এদিকে একটা আয় তো মা। আসছি মা। এই নাও। তাড়াতাড়ি নিয়ে যা। ঠিক আছে মা। গরম গরম খেয়ে নাও ভাইয়া। ওকে মাই ডিয়ার সুইট সিস্টার। এই এত কম কেন? আরো নিয়ে আয়। আচ্ছা। এই নাও। আরে ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? বসে খাও, না হলে তো হজম হবে না। ঠিক বলেছিস। 4, 5, 6। এভাবে তাকিয়ে থেকো না তো বাবা, আমি লজ্জা পাচ্ছি। লজ্জা? তোর আবার লজ্জা আছে নাকি? কি যে বলো না বাবা, লজ্জা সব মানুষেরই আছে। তুই আবার মানুষ হলি কবে? তুই তো একটা রাম ছাগল। খাওয়ার বেলায় এত এত, আর লেখাপড়ার বেলায় গোল্লা গোল্লা। সাত সকালে উঠে কি শুরু করলে? ছেলেটাকে ঠিক মতো খেতে দেবে না? খেয়ে খেয়ে তো আমাকে ফতুর করছে। তবু আমার আফসোস হতো না যদি লেখাপড়াটা ঠিক মতো করতো। কি বললে? আমার ছেলে লেখাপড়া করে না? 2 দিন পর বিএ পাস করবে। বিএ? আর তুমি তো সামান্য ম্যাট্রিক পাস। বিএ পড়া ছেলের সঙ্গে হিসেব করে কথা বলবে, বুঝেছো? আমাদের হৃদয় ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে তোমার চেয়ে ভালো পোস্টে চাকরি নিয়ে নিতে পারে। কি বুঝেছো?
এই চেহারায়? লম্বা লম্বা চুল, কানে দুল, গলায় ব্লেড, চোখে আংটি। ফ্যাশন। নাও ভাইয়া ডিম্পোজ। ডিম্পোজ না দিয়ে আমার গলায় পোজ দে। মা মেয়েতে মিলে আচ্ছা করে খাওয়া। একটা গরু পুষে যদি এভাবে খাওয়াতাম তাহলে দিনে অন্তত 4 কেজি দুধ দিত। গাধা কোথাকার, খালি খাওয়া আর রাত জেগে ক্যারাম খেলা। আরে বাবা মা বকবে না তো কে বকবে? আমাকে অবশ্য মা কিছুই বলে না। আমার আবার ওসব ঝামেলা নেই। আমার বাবা আজ আমাকে কি বলেছে জানিস? না কইলে জানমু কেমন করে? বলেছে আমি যদি মানুষ না হয়ে গরু হতাম তাহলে নাকি খুব ভালো হতো। আসলে আমার বাবা ভীষণ বোকা। লোকে আমার বাবাকে দেখে কি বলতো? বলতো ওই যে দেখ গরুর বাবা যাচ্ছে। এই কটা বাজে দেখতো? 1টা বাজে। সর্বনাশ, বাবা নিশ্চয়ই আমার অপেক্ষায় জেগে বসে আছে। এই, তোরা খেলতে থাক, আমি যাই। তুই গেলে আমরা থাকবো নাকি? বন্ধু তুই গেলে আমি। চল আমরা সবাই যাব। তাহলে চল চল চল। গত পরশু তোর বাবা আমার বাবার কাছে এসে খুব কান্নাকাটি করেছে। আমার জন্য তুই নাকি খারাপ হয়ে যাচ্ছিস। তোর জন্য আমি খারাপ হয়ে যাইতেছি? আরে আমি নিজে যে কত খারাপ আমার বাপ এইটা জানে না। এই যে ভাই, আগুনটা দেন তো। হৃদয়, হৃদয়, হৃদয়! এই তোরা মানুষ না, জানোয়ার! জানোয়ার! কথা কইলে জবান বন্ধ করে দিব। এই রক্তের হিসাব তোকে দিতে হইব। হৃদয়, 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 হৃদয়! থামুন, থামুন, স্টপ! আরে আমার বন্ধুরা গুন্ডারা মাইরে গেছে, হাসপাতালে নিতে হবে। থামুন, থামুন, স্টপ, স্টপ! কি হয়েছে? ম্যাডাম আমার বন্ধুকে বাঁচান, আমি আপনি দুটো ভাই ধরি। ঠিক আছে, বলুন কি হয়েছে? ওই দেখুন আমার বন্ধু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। প্লিজ আসুন, আসুন। এই যে দেখুন। অ্যাক্সিডেন্ট হয়েছে? না, অ্যাক্সিডেন্ট করে নেই, গুন্ডারা মারছে। কেন? জানি না ম্যাডাম, কথা বলে সময় নষ্ট করলে আমার বন্ধুকে বাঁচাইতে পারুন না। আমাকে একটু সাহায্য করুন দয়া করে। আপনার গাড়িতে করে আমার বন্ধুর একটু হাসপাতালে নিয়ে চলেন। ধরুন ম্যাডাম। চলুন। কি করেন আপনারা? লেখাপড়া করি। গুন্ডারা বিনা কারণে আমার বন্ধুটারে মারছে। বিনা কারণে মারলো কেন? প্রশ্ন করার অনেক সময় পাইবেন, আগে হাসপাতালে চলেন। ওকে ওকে। নিন। থ্যাংক ইউ। এই জীবনী, এক্সকিউজ মি, পেশেন্টের অবস্থা খুব খারাপ, রক্ত না পেলে বাঁচানো যাবে না। আমাদের এখানে বি পজিটিভ রক্ত নেই। আমার গ্রুপ বি পজিটিভ। আসুন আমার সাথে। শিওর।
ওকে, আমি আসি। হুম। শুনুন, আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নাই। নিজের রক্ত দিয়ে আপনি আমার বন্ধুকে বাঁচিয়েছেন। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আরে আরে, এ কি করছেন? ঠিক আছে, আমি আসি। শুনুন, হ্যাঁ, আপনি অনেক সাহায্য করেছেন, সেজন্য আপনাকে। ইটস ওকে, আসি। সত্যি করে বলতো মেয়েটিকে? চিনি না, আর এর আগে কোনদিন দেখিও নেই। ওই শুধু তোর চিকিৎসা লেগে টাকাই দেয় নাই, নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচাইছে। আমার জন্য যে এতখানি করলো, তার নাম পরিচয় জিজ্ঞেস করবি না? কবে কোথাকার। এই যে 11 নম্বর কেবিনটা কোন দিকে বলতো? ওইদিকে। ওইদিকে। চলো। আসিফ, যে করেই হোক আমি ওই মেয়েটির ঠিকানা চাই। ওকে ফ্রেন্ড, নো টেনশন। খুব তো করে দিলে নো টেনশন। মনে যেমন তোর আত্মীয়। নিজে কিছুই পারিস না, আমার প্যাট প্যাট করিস। 11 নম্বর। আমার সাথে শুয়ে থাক, শুয়ে থাক। খোকা, আমার খোকা, খোকা, আমার ছেলে এতগুলো সর্বনাশ কে করলো? কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে বল। মুখ ঢেকে রেখেছিস কেন? আমরা কিছু জানি না, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি কিছু বুঝি না। লেখাপড়া বাদ দিয়ে রাত দুপুর পর্যন্ত একসঙ্গে আড্ডা মারিস। আমার ছেলেকে ছাড়া তোরা এক মুহূর্ত থাকতে পারিস না। আর তোরা জানিস না আমার ছেলের কি হয়েছে? মিথ্যে বলিস না। মিথ্যে বলে বলে তো নিজেদের জীবনটা নিজেরাই নষ্ট করেছিস। আমার ছেলের তো নতুন করে নষ্ট হবার কিছু নেই। আমি বুঝে গেছি, ও আর ভালো হবে না। তোরা অন্তত ভালো হ। মারামারি আড্ডাবাজি ছেড়ে মন দিয়ে লেখাপড়া কর, মানুষ হ। শুনুন, এই ওষুধগুলো লাগবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হৃদয়, তোর বাবা চলে গেছে। খোকা, এবার বলতো খোকা, তোর কি হয়েছে? তাহলে শোনো, আমাদের কলেজের একটা বদমাইশ ছেলে একজন ছাত্রীর ইজ্জতের উপর হাত দিয়েছিল। ব্যাস, ওই ছাত্রীকে দিয়ে ওই বদমাইশটাকে আমি জুতা পেটা করিয়েছি। খুব ভালো করেছিস। তার প্রতিশোধ নিতে ওরা একজোট হয়ে আমার উপর হামলা করেছে। কি? আমার ছেলের উপর হামলা? এরপর ওই বদমাশগুলো দেখা পেলে মেরে হাড়গোড় ভেঙে দিবি। ঠিক আছে, মায়ের আদেশ বলে কথা। তুমি কোনো চিন্তা করো না মা, ওদের আমি এমন মার মারবো যে আয়নায় নিজেদের চেহারা দেখে নিজেরাই চিনতে পারবে না। ওষুধগুলো নিয়ে এসে খোকা, খোকা, আমার খোকা। Education is the medicine of the breaking heart. এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন স্যার? Come in. আরে বাহ, তুমি তো বোধহয় নতুন ভর্তি হয়েছো, তাই না? জি স্যার। নাম কি তোমার? প্রিয়া। যাও বসো। থ্যাংক ইউ স্যার। I am Kavita. Hello. I am Asif. Hi. Hi. I am Shakila. Hi. Nice to meet you. I am Babu. মনে আছে আমার কথা? আর ওই যে আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল, হাসপাতালে নিয়ে নিজের রক্ত দেওয়া বাঁচিয়েছিলেন, আপনার গাড়িতে করে আমি আর আপনি রাতে। হ্যাঁ, আপনার বন্ধু এখন কেমন আছে? ভালো। কি ব্যাপার, এত কথা কিসে? কে রে মেয়েটা? আমার খুব ক্লোজ, পরে সব খুলে। তাদের কথা বলতে পারবো না, তবে মেয়েটি কলেজে আসে। মেয়েটা মানে কোন মেয়েটা? দেখছস আসিফ, হ্যাঁ দেখছস এই হারামজাদা কয় কি? আর ওই মেয়েটি, যে মেয়েটি নিজের টাকা খরচ করে তোর ভর্তি করে চিকিৎসা করাইছে, নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচাইছে। শুনেছি ওর ভাই এখানে নতুন বদলি হয়ে এসেছে। বাবা মানে ভাইয়ের কাছেই থাকে। আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। উমা, ক্লাসের সময় হয়ে গেছে। এই তুই এদিকে আয়, এদিকে আয়। ওই যে এই তুই এত পড়াশোনা করস কে? তোর হাইট দেখছস? তুই তো পাস করলো বাংলাদেশে কোন হারে চাকরি পাবি না। তোর তো আনসারও নিব না। উফ, তোর অসুবিধা কি?
প্রয়োজন হলে লজিং মাস্টার থাকবো। সারাদিন শুধু বগর বগর। চুপ। আচ্ছা চুপ, আসি দোস্ত। আচ্ছা যাও যাও। এই শোন শোন, মেয়েটার নাম কি রে? প্রিয়া। প্রিয়া? আসিফ, মেয়েটার ঠিকানা জেনে আসিস। কেন? ওই মেয়েকেই আমি বিয়ে করব। নোটগুলো আমাকে দিও কিন্তু। অফকোর্স। কতদিন পর কলেজে এসেছি, তাই না? সানগ্লাসটা পরে নে। চল। ইউরেকা ইউরেকা, দুশো ইউরেকা। কি পেয়েছিস? ওই যে দেখ। হৃদয়, ওই যে হলুদ জামা পরার নতুন মেয়েটাকে দেখছিস, সেই তোকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। বাবু আমাদেরকে বলেছে। তোর একটু দাঁড়া, আমি আসছি। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান। কেমন আছেন? ভালো, আমার বন্ধু এখন ভালো আছে, সুস্থ হয়ে গেছে। ও, আপনার বন্ধু কোথায়? বন্ধু ওই যে। হৃদয়, এদিকে আয় দোস্ত, এদিকে আয়। আপনার বন্ধুর কাছে শুনলাম আপনি ভালো হয়ে গেছেন। আই লাভ ইউ। আপনার সেন্স ঠিক আছে তো? এসব কি বলছেন আপনি? ঠিকই বলেছি মিস, আই লাভ ইউ। অসভ্যের মতো কথা বলবেন না। চেনেন না জানেন না, প্রথম দেখাতেই বলছেন আই লাভ ইউ। বলেছি, শুধু প্রথম দেখাতেই নয়, এরপর যতবার দেখা হবে, যেখানে দেখা হবে, আমি বলতেই থাকবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইডিয়েট! এখন বুঝতে পারছি সেদিন কেন আপনি মার খেয়ে রাস্তায় পড়েছিলেন। শুনুন। Hey, hey, miss, take your own time. Oh, I love you, miss. I love you. আবার দেখা হবে। প্রিয়া আমার জান। খোলাই আছে? প্রিয়া? ও মাই লাভ। প্রিয়া, মাই লাভ। আরে আই লাভ ইউ। কি করছস তুই? আরে টেলিভিশনে দেখাইতেছে আপনি সুস্থ আছেন তো? আমি তো তোমাকেই ভাবছিলাম প্রিয়া। এই দেখো, এই দেখো, ডায়েরির মধ্যে তোমার নাম লিখেছি। তুমি আমার জান প্রিয়া। আরে টান ধরে টান। সত্যি বলছি, তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেছি। আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ প্রিয়া। এটা তুই কি করতেছ? আই লাভ ইউ। আত্মহত্যা ছাড়া আই লাভ আমার ইউ। কোনো উপায় নাই। তুমি আমার রাতের ঘুম হারাম করে দিয়েছ প্রিয়া। বলো, বলো তুমি শুধু আমার, বলো তুমি শুধুই আমার। এটা তুই কি করতেছ? আমার ছাইনা দে। তোমার জন্য আমি পাগল প্রিয়া। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, তোমাকে ছাড়া আমি। তুই এখানে কি করছিস? আমি পাগল হয়ে গেছি। আসলে তুই পাগল হয়ে গেছ। আমার কত পাতা মতো মরতে পারে ফেলাইছ। এই নে, এই নে ধর, এটা দেখ, এটা দেখ। এইটা দেখলে তোর পাগলামি কিছুটা কমবো। ওরে বাবারে, ওষুধের মতো। এই আমার মারে।
আরে খালি এই ছবি দেখলে চলবো, আসল ছবি দেখতে যাবি না? তাই তো, চল 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 চল। সব টিকিট শেষ হয়ে গেছে প্রিয়া, কি বলিস? এখন তাহলে উপায়? এই দেখ দেখ, কি ব্যাপার, টিকিট কোথায়? হৃদয়কে বললি টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। ও যদি টিকিট এনে দেয় তাহলে আমি ছবি দেখবো না। তুই থাম তো। হৃদয়, এই হৃদয়। প্রিয়া, আই লাভ ইউ। কি হয়েছে বলো? এনি প্রবলেম? ছবি দেখবো কিন্তু টিকিট পাইনি। আরে এটা কোনো প্রবলেম হলো? রতন, ইয়েস, ম্যানেজারকে গিয়ে আমার কথা বল, টিকিট দিয়ে দেবে। ওকে। প্রিয়া, কি খাবে? ঠান্ডা না গরম? টিকিট দিল না বন্ধু। আমার নাম বলিসনি? বলেছি, তোর নাম শুনে তো দিল না। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আপনারা, আমাদের টিকিট লাগবে। টিকিট নেই, সব টিকিট বিক্রি হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে দিয়েছেন। মুখ সামলে কথা বলুন। মুখ সামলাতে পারলেও হাতকে কিন্তু সামাল দিতে পারছি না। চল। শুরু কর। এই চল তো। এই দেখ পুলিশ। তুমি ওই লাঠিটা ভেঙে গেছে, তোমার লাঠিটা দাও। না স্যার। কি অবস্থা? বাবুকে মনে হয় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলেছে। চল ভেতরে যাই। বল, আর ভাগবি? আর আমি তো ভাগি নাই, আমি বুড়ো আমার সামনে চোখেই দেন না, আমি ভাগি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? এখানে কি চাও? স্যার, এরাই সিনেমা হলের গ্লাস ভেঙে পালিয়ে গিয়েছিল। স্যার, একটারও ছাড়বেন না, সবগুলো চামড়া তুলে নেবেন। স্যার, চামড়া তুলে নেবে, বাকি রাখছে কি? ওরা সাসপেন্ড করেন। চুপ, আমার ভুল হয়ে গেছে স্যার। অপরাধ করে পালিয়ে গিয়ে আবার থানায় এসেছো কেন? ওর জন্য স্যার। ওর জন্য? সিনেমা হল ভাঙচুর করেছো কেন? আমরা ইচ্ছে করে এসব করিনি স্যার। অনেক আশা নিয়ে ছবিটা দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি সব টিকিট ওরা ব্ল্যাকে বিক্রি করে দিয়েছে। কসম স্যার, শুধু আমরা না, টিকিট না পেয়ে ওখানে যারা ছিল সবাই ভাঙচুর করেছে। আমাদের চেহারা দেখে কি বখাটে ছেলে মনে হয় স্যার? স্যান্টি, এক কাপ চা দিতে বলো। আমার জন্য একটা ঠান্ডা স্প্রাইট। স্যার, গলাটা হুগাই গেছিল, দিকে চাইছিলাম, ভুলে গেছে। এই, তোমার নাম কি? আসিফ। বাবা কি করে? কিছুই করে না স্যার, বয়স হয়ে গেছে তো। ঠিক করে বলো। স্কুল মাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড। এই, তোর নাম কি? আমার নাম রতন। খালি রতন না স্যার, বাটুল্লা রতন। আচ্ছা ঠিক আছে। তোর বাবা কি করে? বাবা মিনিস্টার স্যার। মিনিস্টার? এখনো হয়নি, তবে এবার ইলেকশনে জিতলে কনফার্ম। গাছে কাঁঠাল, গোফে তেল। এই, তোমার নাম কি? গ্রেট হৃদয় স্যার। গ্রেট হৃদয় মানে? আমাকে সবাই এ নামেই ডাকে। বাবা কি করে? বাবা
আগেই তো ভালো ছিলেন স্যার, আমার বাবাকে কেন টানাটানি করেন? এই এদিক ওদিক তাকিয়ে কি দেখছো? সন্ত্রাসী কেসে ফেসে গিয়ে তোমার বাবা হাজতে আছেন নাকি? না স্যার, আমার বাবা এ থানাতেই চাকরি করেন। এই থানায় চাকরি করে? জি স্যার। মানে? হাবিলদার রহমত আলী আমার বাবা। হাবিলদার রহমত আলী? ছি 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 ছি! একজন সৎ পুলিশের সন্তান হয়ে কেলেঙ্কারি করে থানায় এসে জবাবদিহি করতে লজ্জা করে না তোমার? তোমার বাবাকে বলো, সন্তানকে যদি সৎভাবে মানুষ করতে না পারে তাহলে ইউনিফর্ম খুলে চাকরিতে ইস্তফা দিয়ে যেন চলে যায়। জি স্যার, বলবো স্যার। লুক, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। রহমত আলী। জি স্যার। আন্ডারটেকিং নিয়ে ওদের সবাইকে ছেড়ে দাও। স্যার। এই চলো চলো, এসো। নাও সই করো। সই কর। ছবি দেখতে পারোনি, তার জন্য এতটা সেন্টিমেন্টাল হওয়া তোমাদের উচিত হয়নি। এমন সুপারহিট ছবি আর আমি দেখতে পাচ্ছি না, এর চাইতে বড় সেন্টিমেন্ট আর কি হতে পারে বলুন স্যার? হৃদয়, পুলিশ ডিপার্টমেন্টে তোমার বাবার কত সুনাম, তার বুক ভরা আশা তোমাকে বড় অফিসার বানাবে, সেই সেন্টিমেন্টের কোনো মূল্যই নেই তোমার কাছে। নাও সই করো। ঠিক আছে, এখন যাও। আসিফ চল। বিশালা ব্যাককলটা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে মেজাজ ঠিক থাকে না। ওসি সাহেব চা চাইলেন আর উনি সঙ্গে সঙ্গে বলে ফেলেন আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটা ঠান্ডা পেপসি দিন। চুপ! সারাদিন তো প্রেগনেন্ট মহিলাকে মতো আসার খাস, দোলাই তো খাস নাই। আঙ্কেল সময় মতো এসেছিল বলে বেঁচে গেছিস। সেটা আমিও জানি। দেখাচ্ছি মজা। আল্লাহ বাঁচাইছে, ঢাকা শহরে বাড়ি বানায় নাই, নাইলে যে আথাল্লে পাথাল্লে বাড়ি উঠছে নিজের বাড়ি নিজেই বাই করতে পারতাম না। হ্যাঁ, এই বাড়িটা হৃদয় থাম থাম। বিউটিফুল। বাড়ির সাইজ তো একদম বিশাল, আমার বাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছে না। বাপরে বাপ, দোস্ত মনে হয় বিরাট বড় লোকের মাইয়া। হৃদয়, প্রিয়াকে ডাক না। প্রেম পত্র দিবি না? অবশ্যই দেব, কিন্তু এখান থেকে ডাকলে কি আর শুনতে পাবে? হৃদয়, মেয়েটি বোধহয় বাড়িতেই থাকে। এক্সকিউজ মি, আপনি এবারে আমাদের না বাতাসি হোয়াট ইজ ইউর আইডেন্টি? শালা, ও কি ইংরেজি বোঝে? আচ্ছা, তুমি কি এই বাড়িতেই থাকো? কেন? কি এটা? লাভ লেটার, মানে প্রেমপত্র। প্রেমপত্র? এই যে আমার বিশ্বাসই হচ্ছে না। জানেন, পরের বাড়িতে কাজ করি বলে আজ পর্যন্ত কেউ আমাকে প্রেম নিবেদন করেনি। আরে কই কি মার্ডার করে হলাইব? হইছে না কারবার, আন্দার করে বান্ধন আছে বসে। এই প্রেমপত্র তোমার না? ফেব্রিক ওয়ানকার। এটা আমার ডার্লিং প্রিয়ার জন্য। যাও, দেরি না করে এটা ওকে দিয়ে আসো। কি? তোমার এত বড় সাহস আমার ম্যাডামের সঙ্গে প্রেম করতে চাও? এ তো আমাকে টেনশনে ফেলে দিল। এই প্রেমপত্রটা এক্ষুনি যদি আমার ডার্লিং প্রিয়ার কাছে পৌঁছে না দাও, তাহলে কাল থেকে কোনো কাজ আর তুমি করতে পারবে না, কারণ তোমার হাত দুটো আমি কেটে ফেলবো। আরে কি ব্যাপার, সব হাওয়া হয়ে গেল নাকি? হোয়াট? দেখি। স্টুপিড কোথাকার। সেদিন আমি যা বলেছিলাম তার কত দূর কি করলে? কিছু ভেবেছো?
আরে বাপ, আমি তোমাকেই বলছি, আই লাভ ইউ। হোয়াট? হাউ ডিয়ার ইউ! দারুণ দারুণ! দেখো তো, বাইরে দাঁড়িয়ে কে যেন আমাকে আজে বাজে কথা বলছে। মেরে ওকে দূর করে দাও। এই কে? কে? কার এত বড় সাহস ম্যাডাম কে আজে বাজে কথা বলছে? মেরে একেবারে হাড় গোড় ভেঙে দেব। ম্যাডাম, কাউকে তো দেখছি না, মনে হয় পালিয়েছে। সুন্দরী মেয়ে মানুষ ঘরে থাকলে এই একটা ঝামেলা। দেখ, এখনই তো দেখলাম। কোথায় গেল? দারোয়ান বাটা মনে করেছে আমি ভয় পেয়ে পালিয়ে গেছি। আমি তো তোমার চোখের মাঝেই লুকিয়েছিলাম, তাই দেখতে পাইনি। যাও এখান থেকে, ভাগো। যাচ্ছি বাপ, যাচ্ছি। তবে সময় মতো আবার দেখা হবে। আর দেখা হলে কি বলবো মনে আছে তো? প্রতিদিন এই সময় এইখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। বাই। স্টুপিড। হ্যালো মিস্টার মাহবুব। ওয়েলকাম স্যার। হাউ আর ইউ? ফাইন স্যার। কে মিস্টার মামুন সাহেব, কেমন আছেন? স্যার, হার্ট আর ডায়াবেটিসের রোগী, কেমন আর থাকি স্যার। খাওয়া দাওয়া কম খাবে। হাই বেলায়েত। কি ব্যাপার কামরুল, আপনার ভুঁড়ি তো অনেক বেড়ে গেছে। গ্যাস্ট্রিক প্রবলেম স্যার, কিছুক্ষণ পর পর খাওয়া লাগে। গ্যাস্ট্রিক প্রবলেম? আমি যখন এসে গেছি সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে। কি ব্যাপার মুকলেশ, তোমার ক্যাপের পজিশন ঠিক নাই কেন? সরি স্যার। কি ব্যাপার, তোমার বেল্টের অবস্থা এমন কেন? শুনুন, একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা সবাই পুলিশ বিভাগে চাকরি করি। আমি চাই পুলিশের ডিসিপ্লিন যেন আগের মতো বজায় থাকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হাউ আর ইউ? ফাইন স্যার। হ্যাঁ বলুন, কি জানতে চান? স্যার, আমরা জানি আপনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ পুলিশ কমিশনার। 2 বছর আগেও আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, এখন কমিশনার হয়ে এসেছেন। হোয়াট ইজ ইউর ফিলিং স্যার? আমি যেখানে যে পদে থাকি না কেন, আমার দায়িত্বে আমার ফিলিং সবসময় একই রকম থাকবে। শুনেছি আপনি এখানে জয়েন করাতে কয়েকজন পলিটিক্যাল লিডার খুশি নয়, এ ব্যাপারে আপনি কিছু বলবেন স্যার? কোন লিডার ফিডার আমি বুঝি না। অপরাধ যে করুক না কেন, আমার হাত থেকে সে ছাড়া পাবে না। ওকে স্যার, আরেকটা প্রশ্ন। সরি, নো মোর কোশ্চেন। স্যার প্লিজ স্যার। ও নো কোশ্চেন, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শিকদার সাহেব আপনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। কি? শিকদার শুভেচ্ছা জানিয়েছে? তোরা জানিস না, পুলিশ কখনো সমাজ বিরোধীর শুভেচ্ছা গ্রহণ করে না। শিকদার একটা ক্রিমিনাল। এই, কার পারমিশন নিয়ে তোরা এখানে এসেছিস? রংবাজি? আমরা রংবাজ না, আপনি স্যার ভুল করছেন। আমি ভুল করছি? পুলিশের চোখ কখনো ভুল করে না। শিকদারকে সাবধান করে দিবি, পুলিশের হাত থেকে রেহাই পাবে না। স্কাউন্ড্রেল। স্যার। আরে রহমত আলী, ভালো আছো তো? স্যার, আমার নাম আপনার মনে আছে স্যার? আরে মনে থাকবে না কেন? আচ্ছা, এখনো কি তুমি আগের মতো দুপুরের খাবার বাসা থেকেই আনো? জি জি স্যার। টাকি মাছের ভর্তা, মুড়ি ঘন্ট, আমের আচার কতদিন তোমার সাথে খেয়েছি মনে পড়ে? কাল দুপুরে তোমার সাথে খাবো। ওকে ওকে। রহমত আলী। এই কে রে তুই? এত চিৎকার করে কথা বলছেন কেন? রহমত আলী আমার বাবা। এইবার চিনতে পেরেছি। ওই দিন সন্ত্রাসী করে তুই থানায় গিয়েছিলি না? এই, তাকে দেখছিস কি? তোর বাবাকে ডাক। বাবা ডিউটিতে যাবার জন্য তৈরি হচ্ছে। এখনো তৈরি হচ্ছে? ফাঁকিবাজি বের করে দেব, তাড়াতাড়ি ডাক। মা, মা। এই, তোর মাকে ডাকছিস কেন? তোর মাও কি ডিউটিতে যাবে নাকি? হ্যাঁ, এত চটাং চটাং করে কথা বলছেন কেন?
বাবা ডিউটিতে যাবার আগে মা সব গোছগাছ করে দেয়। কি হয়েছে রে খোকা? বাবাকে বলো উনি এসেছে। ওগো শুনছো? দেখো কে এসেছেন। গুড মর্নিং স্যার। এই সাত সকালে আমার এখানে আসতে তুমি আমাকে বাধ্য করেছো। তোমাকে আর্জেন্ট খবর দিয়ে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাওনি কেন? গিয়েছিলাম স্যার, আপনি অফিসে ছিলেন না। অফিসে পাওনি, আমার বাসায় খোঁজ নিয়েছিলে? নিয়েছিলাম স্যার, আপনি বাসায়ও ছিলেন না। চুপ করো মিথ্যাবাদী। কোথায় ছিলাম ইনকোয়ারি করে দেখনি কেন? স্যার কমিশনার সাহেবের বেলায় তো নিজের বাসায় ইনকোয়ারি করে করে টাকি মাছের ভর্তা, মুড়ি ঘন্ট, আমের আচার, আলুর দম বের করে খাওয়াতে নিয়ে যাও। কেন আমাকে খাওয়াতে পারো না? কমিশনার সাহেব কি তোমার খুব ক্লোজ? ঠিক তা না স্যার। ডোন্ট টক। কমিশনার সাহেব রেগে আগুন হয়ে বসে আছেন, আর এদিকে তুমি ডিউটি ফাঁকি দিয়ে বাসায় বসে গায়ে চর্বি জমাচ্ছ। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, চর্বি আজ কমিয়ে ছাড়বো। ক্যাবটা নিয়ে আসি স্যার। যাও ইডিয়েট। আচ্ছা আচ্ছা। শোন, তোর বাবার বয়স কারেন্টের খাম্বার মতন দিন দিন শুধু লম্বাই হচ্ছে, কিন্তু বুদ্ধিটা হাঁটুর উপরে আর উঠলো না। এই যে এসে গেছি স্যার। বাবা এই না লাঠি। ও, লাঠি। সাইকেলটা নিয়ে নেই স্যার। মানদাত্তা আমলের এই পচা সাইকেলে চড়লে অফিসে পৌঁছানোর আগেই তোমার ডিউটির সময় শেষ হয়ে যাবে। আমার পিছনে এসে বসো। জি জি স্যার, জি। ওয়ান টু। তোর বাবার বয়সটা কারেন্টের খাম্বার মতো দিন দিন শুধু লম্বাই হচ্ছে, কিন্তু বুদ্ধিটা হাঁটুর উপরে আর উঠলো না। তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? এই তোমরা কারা? Who are you? জানোয়ারের বাচ্চা, হারাম খেয়ে তোর চর্বিটা অনেক বেড়ে গেছে। চর্বি কমাতে তোর আর এক্সারসাইজ করতে হবে না। শালা, আমরা অস্ত্র তেল আমি তোকে কিছু দেই না, আমি শেষ। যথেষ্ট হয়েছে, এবার চল। চল আয় সবাই। চল। চাকা পাংচার হওয়ার আর সময় পেল না, কি করি এখন? তুই যা করলি, এমন প্যাদানি দিয়েছি শালা সারা জীবন মনে রাখতে। হৃদয়, হৃদয়, ওই যে আঙ্কেল। আঙ্কেল, কি হয়েছে বাবা? চাকাটা হঠাৎ পাংচার হয়ে গেছে। যাক, তুই এসেছিস, ভালো হয়েছে। তোর সাইকেলটা নিয়ে এক্ষুনি আমার সাথে হাসপাতালে চল। হাসপাতালে কেন? এসআই কামরুল সাহেবকে দেখতে যাব। আজ সকালে গুন্ডারা ওনাকে মেরে হাড় গোড় সব ভেঙে দিয়েছে। তুমি এক কাজ করো বাবা, আমার সাইকেলটা নিয়ে যাও। তোমার সাইকেলের চাকা ঠিক করে আমি বাসায় নিয়ে যাচ্ছি। না না না, তোকেও যেতে হবে। ধরা বোধহয় খেলাম। আহা, কর্তব্য বলে একটা কথা আছে না? শত হলে উনি আমার স্যার, আমার ছেলে হিসাবে ওনাকে তোর দেখতে যাওয়া উচিত। আসিফ জি, আমার সাইকেলটা বাসায় পৌঁছে দিও। জি আঙ্কেল। হ্যাঁ চল।
কত বড় সাহস, পুলিশের গায়ে হাত। আচ্ছা, এসআই সাহেব কাউকে চিনতে পারেনি? তাহলে তো কথাই ছিল না, এতক্ষণে খবর হয়ে যেত। এখন কেমন আছেন স্যার? তুমি আমার সাথে ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন স্যার? গুন্ডার আমাকে রাম ধুলাই দিয়েছে সেজন্য। আসতে বলুন, জানাজানি হলে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হবে। গুন্ডারা পুলিশকে ধরে পিটিয়েছে, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? ওরা চোর গুন্ডা কিছু না স্যার। আমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর ওরা হামলা করেছে স্যার। কিসের প্রতিশোধ? এখানে আপনার কোনো শত্রু আছে বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, যদি কোনো ক্রিমিনালকে আপনি গ্রেফতার করতেন তাহলেও শত্রুতার একটা কারণ থাকতো। কি যে বলেন স্যার। এই, ও তোমার ছেলে না? এখানে কি চায়? ও আপনাকে দেখতে এসেছে স্যার। এই, তুমি একটা মাংকি ক্যাপ পরে আমার সামনে আসো তো। কাপ সেরেছে, দেখতে এসে ফেসে গেলাম নাকি? আচ্ছা, আপনি কি ওকে সন্দেহ করছেন নাকি? চুপ করে শুয়ে থাকুন। এই, জি স্যার। তুমি যাও। ওকে স্যার, আসি স্যার। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। সরি স্যার, সরি স্যার। আসসালামু আলাইকুম। যাই বাবা। কি ব্যাপার, আমার ডার্লিং কোথায়? প্রিয়া কি আমার কথা ভুলে গেল নাকি? বাইরের গেট বন্ধ, ওখানেও নেই। তাহলে নিশ্চয়ই দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে। বসে থাকার মজা বোঝাচ্ছি, দাঁড়া। এই প্রিয়া, তোমার স্মরণ শক্তি এত কম জানা ছিল না। বলেছিলাম না প্রতিদিন এই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব। সব জেনেও তুমি ঘরের মধ্যে বসে আছো। আরে বাপ ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে দুটো কথা বললে কি হয়? হ্যাঁ, নিচে নেমে এসো, কথা আছে। আই কে রে? কমিশনারের বাসায় রংবাজি ঠিকভাবে ডিউটি করবে। ওকে স্যার। একটা বোকাও গেট দিয়ে ঢুকতে দেব না। পুলিশ কমিশনার এখনো বাসায়? কি ব্যাপার, চোখের পলকে হাওয়া হয়ে গেল? হৃদয়, এই হৃদয়। কি ব্যাপার, ওকে ডাকছো কেন? ডাকছি কি আর সাথে? সকালে উঠে গাধাটার চেহারা একবারও দেখিনি। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বেরিয়ে গেল কিনা কে জানে। কমিশনারের যা বয়স, তাতে তার মেয়ে বলে তো মনে হয় না। আচ্ছা বাবা, উত্তর 4 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 3 নম্বর বাড়িটা কি পুলিশ কমিশনারের? আদার ব্যাপারে জাহাজের খবর নিতে এসেছে। ওই যে বাবা, পুলিশ কমিশনারের কোনো মেয়ে আছে? বিয়ে না করলে মেয়ে আসবে কোত্থেকে? তাহলে নিশ্চয়ই বোন আছে। মেয়েদের ব্যাপারে এত কৌতূহল কেন? কমিশনারের ভাই ব্রাদার আছে কিনা জিজ্ঞেস করতে পারিস না? পারি, ভাই আছে। না, নেই। বোন? আবার মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করছিস? মা, তাতে হয়েছেটা কি শুনি? তুমি ছেলেদের ব্যাপারে ইনফরমেশন দিতে পারো, মেয়েদের ব্যাপারে পারো না। সমস্যাটা কি? সমস্যা আর কি, সমস্যা আছে। ইনফরমেশন দিলে তোমার ছেলে আবার কোন অঘটন ঘটায় কে জানে। এই শোনো, এদিকে এসো। আমাকে বলতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, কমিশনারের কোনো বোন আছে কিনা আমাকে বলো। আছে, একমাত্র বোন, নাম প্রিয়া। কিন্তু জেনে হবেটা কি? না, কি আর হবে, জানতে ইচ্ছে করলো তাই জানলাম। হ্যাঁ, জানতে ইচ্ছে করেছে তাই জানলো। লতা, তোর বাবা টুপি আর লাঠিটা দিয়ে যা তোমা। মা, আহা, এই ঠান্ডা খেতে হবে না। অর্ধেক চা তো রয়ে গেছে। থাকুক, তাড়াতাড়ি যাও, নইলে যে অফিসে দেরি হয়ে যাবে। যাও তো। এই দেখো। বাবা, এই নাও তোমার টুপি আর লাঠি। যাও না। এবার বলতো খোকা, কমিশনারের বোন আছে কিনা জিজ্ঞেস করছিলি কেন? বলছি মা, বলছি। যে মেয়েকে আমি ভালোবাসি
সে ওই কমিশনার সাহেবের বোন, ওই যে আমাকে রক্ত দিয়ে। উমা, তাই? কি ছেলে, আমার মনের মতো মেয়ে খুঁজে বের করেছিস। হাবিলদারের হেড তোর বাবা, আর পুলিশের হেড তোর সম্বন্ধী। হেডে হেডে দারুণ মিল, ভীষণ মজা করে। কারেক্ট। আচ্ছা ভাইয়া, মেয়েটা তোমাকে ভালোবাসে কিনা জানতে পেরেছো? হ্যাঁ, এখনো পারিনি, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব, তুই চিন্তা করিস না। বোকা ছেলের কথা শোনো। আরে ভালো যদি নাই বাঁচবে, তাহলে রাত দুপুরে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে বাঁচাবে কেন? সত্যি তো, আমি আজই গিয়ে প্রিয়ার মনের কথাটা জেনে তাই কর খোকা, এরপর বিয়ের আয়োজন করতে হবে না? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বাংলা সাহিত্যে যে যে বিষয়গুলো আছে মনীষীরা বলে গেছেন, জীবে প্রেম করে যে জন সে হচ্ছে আমাদের প্রিয় বন্ধু হৃদয়। সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ, নট ইট। এক্সকিউজ মি, মে আই কাম ইন স্যার? আরে হৃদয়, এসো এসো, এত দেরি হলো যে? সরি স্যার, আজ ক্লাস করব না। প্রিয়ার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, আপনি অনুমতি দিলে ওর কাছ থেকে কথাটা জেনে নিতে পারি। পার্সোনাল কথা থাকলে বাইরে গিয়ে বলাই ভালো। প্রিয়া, বাইরে গিয়ে ওর কথাটা শুনে এসো। আমি যাব না স্যার। প্রিয়া তো যেতে চাচ্ছে না। তাহলে এখানেই জেনে নিই স্যার। ওকে ওকে। হে, এই প্রিয়া, তোমাকে কি বলেছিলাম মনে আছে? আই লাভ ইউ। হৃদয়, 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 হৃদয়। কিরে, কি হয়েছে? সেই দিন তোরে যারা মারছিল, ওই জানোয়ার গিলা আমার হয়েছে। আচ্ছা, তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, টেক এ ব্রেক। আসিফ, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। এক্সকিউজ মি স্যার। হৃদয়, সাহস থাকলে খালি হাতে মোকাবেলা কর। যেমন শক্তি তেমন সাহস। হৃদয় তোমাকে আই লাভ ইউ বলেছে, ওর ডাকে তোমার সাড়া দেওয়া উচিত। কি? ওই ইডিয়েটটাকে ভালোবাসবো আমি? ইডিয়েট না, আমি হলাম লাভার বয়। হৃদয়, হৃদয়, আমার কথা শোনো। আর হৃদয়, শান্ত হও। হৃদয়, হৃদয়, শোনো হৃদয়, হৃদয়, এসব তুমি কি করছো? তুমি এই কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি যদি এসব করো তাহলে কলেজের বদনাম হবে। এই, তোকে আমি ছাড়বো না হৃদয়, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বস, ওই হৃদয় বড়ই খতরনাক। খতরনাক হোক আর পরোয়ানি হোক, ওকে জমাই করে লাশ বস্তায় হয়ে নদীতে ফেলে দেব। তা না হলে ওই কলেজে 2 নম্বর ব্যবসা ধান্দা চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। অত সহজে আমি ওকে ছাড়ছি না।
আয় প্রিয়া, আয় প্রিয়া। আরে বাপ, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আমি যে আই লাভ ইউ বলেছি, তার কি হবে? আমি কে তুমি জানো? কেন জানবো না? ইউ আর মাই ডার্লিং, মাই সুইট হার্ট, মাই... আমার ভাইয়ার পরিচয় কি তুমি জানো? অবশ্যই জানি। তোমার ভাইয়া একজন পুলিশ কমিশনার। আমি পুলিশ কমিশনারের বোন। এই পরিচয় জেনেও তুমি আমার সাথে বেয়াদবের মতো আচরণ করছো। এতদিন আমি মনে করেছি তুমি আমার সম্পর্কে কিছু জানো না। তুমি কি মনে করেছো পুলিশ কমিশনারের বোন বলে আমি তোমাকে ভয় পাবো? আচ্ছা তুমিই বলো, পুলিশ কমিশনারের বোনকে কি ভালোবাসা যায় না? আরে বাপ, পুলিশ কমিশনারের বোনের কি বিয়ে হয় না? আমার ভাইয়াকে তুমি চেনো না। তুমি আমার সাথে এমন করছো, তা যদি ভাইয়া জানতে পারে তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। ইডিয়েট কোথাকার। আই লাভ ইউ প্রিয়া। ভাইয়া, বলো মাই সুইট সিস্টার, বলো। আমাদের কলেজের একটা বখাটের ছেলে। বখাটের ছেলে? হ্যাঁ, কিছুদিন ধরে আমাকে খুব ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে? ওর জন্য আমার কলেজে যেতে ইচ্ছে করে না, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমার পরিচয় বলনি? বলনি তুমি পুলিশ কমিশনার রাশেদ রায়হানের একমাত্র ছোট বোন? বলনি তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? বলেছি, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। সবকিছু জানার পরও প্রিয়া প্রিয়া বলে আমার কানটা একেবারে ঝালাপালা করে দিয়েছে। মনে বিন্দু মাত্র ভয় নেই। আবার বলে কি না কমিশনারের বোন বলে ভয় পাবো নাকি? কমিশনারের বোনকে কি ভালোবাসা যায় না? কমিশনারের বোনের কি বিয়ে হয় না? আরো অনেক কিছু বলেছে। ওয়েট ওয়েট, ছেলেটার নাম কি? হৃদয়। হিংস্র বাঘের দাপটে সমস্ত জঙ্গল ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর কমিশনার রাশেদ রায়হানের দাপটে কাঁপতে থাকে সমস্ত শহর। ডোন্ট ওয়ারি মাই সিস্টার, রিল্যাক্স রিল্যাক্স। রহমত আলীর ছেলে? জি স্যার। হৃদয় একটু চঞ্চল স্বভাবের, এইটুকু জানি। তবে আপনি যা বলছেন তেমন কিছু করার মতো ছেলেও নয়। আমার মনে হয় স্যার কোথাও কোনো ভুল হচ্ছে। ছেলেকে বড় অফিসার বানাবে বলে রহমত আলী কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে। আমি হৃদয়ের সঙ্গে কথা বলবো স্যার। ভুল যদি করেও থাকে এবারের মতো ক্ষমা করে দিন। শত হলো আমরা সেম ডিপার্টমেন্টে চাকরি করি। নো নো, দ্যাটস অল রাইট, অল রাইট। আপনাকে জিজ্ঞাসা করে ভালোই হয়েছে, না হলে তো কিছুই জানতে পারতাম না। ঠিক আছে, আপনি গিয়ে ওকে বলে দিন ভবিষ্যতে এরকম যাতে আর না করে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবারের মতো ক্ষমা করে দিন। সেম ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট। হ্যালো, টাস্ক ফোর্স। এই, এখানে হৃদয়কে কথা বলছিস না কেন? বল হৃদয়কে। এই, কেন, কি হয়েছে? আমি হৃদয়। আমার নাম হৃদয়। আইসো আর মারতে। আরে বেটা, হাতের মতো শৈল লিগে মারা যায়?
পুলিশ? হ্যাঁ, আমরা টাস্ক ফোর্সের লোক। টাস্ক ফোর্স? আরে আগে বলনি কেন? আমি তো মনে করেছিলাম সন্ত্রাসী। এই টাস্ক ফোর্সের ইউনিফর্ম থাকে না? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তাছাড়া পরিচয় না দিয়ে মারামারি শুরু করেছো, ঘটনা? আমাদের সঙ্গে থানায় চলো, তাহলে বুঝতে পারবে। থানায়? ওকে বস, নো প্রবলেম। এই আমি একটু থানা থেকে ঘুরে আসি। স্যার, এখানে স্ট্যান্ড বাই ডিউটি করবে। ওকে স্যার। দেখি তোমাদের নাকে মুখে রক্ত কেন? কি হয়েছে? আমি ওদের মেরেছি। টাস্ক ফোর্সের পরিচয় না দিয়ে ওরা আমার উপর হামলা করেছিল, সেই জন্য আমি ওদের মেরেছি। এই ব্যবসা কতদিন ধরে করছিস? কিসের ব্যবসা? কলেজের নিরীহ ছাত্রদের কাছে মদ, গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা। এই ব্রাদার ইন ল, এই সমন্ধি সাহেব, বউয়ের বড় ভাইকে তো সমন্ধি বলেই ডাকতে হয়, তাই না? মুখে লাগাম দে। সমন্ধি সাহেব, আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি, আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন, আমি কিচ্ছু মনে করব না, বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার উপর টর্চার করবেন না। কমিশনার, বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার। সাংবাদিকরা পত্র পত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন, এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য, বাট সেটা ভুল। হ্যাঁ ভুল। লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী। আমি কমিশনার। সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। আমি এখানকার লোকাল। স্যার, কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? কমিশনার সাহেবের ডিউটি করছি। কমিশনার সাহেব? স্যার কোথায়? ভিতরে কাকে যেন পানিশমেন্ট দিচ্ছেন। পানিশমেন্ট? রহমত আলী, এই তোমার ছেলে? জি স্যার, আমার ছেলে। স্যার, আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হয়েছে, দয়া করে ওকে ছেড়ে দিন। জি স্যার। আই এম সরি রহমত আলী, আমি জানতাম না ও তোমার ছেলে। নাটক করছে বাবা, আমাকে জেনে শুনেই ধরে এনেছে। আহা, তুমি চুপ করো। স্যার, ও ছেলে মানুষ, ওর কথা কিছু মনে না, কিছু মনে করিনি। আই এম সরি। রিলিজ। যাও, তোমার ছেলেকে নিয়ে যাও। জি স্যার। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্রাদার ইন ল, খোকা, তোকে আমার নতুন করে বলার কিছু নেই। আজ নিশ্চয়ই তুই অনুভব করেছিস ছোট আর বড়র মধ্যে কত ব্যবধান। কমিশনার সাহেব কে, কি তার পরিচয়, তুই কিছুই জানিস না খোকা। জানলে শুধু তুই না, কেউ তার বোনের দিকে নজর দেবার সাহস পেত না। পৈতৃক সূত্রে কমিশনার সাহেব বিশাল ধনী, তার ধন সম্পদের পরিমাণ তিনি নিজেও বলতে পারবেন না। চাকরি করেন শখে, সরকারি বেতনের একটি টাকাও তিনি নিজের জন্য খরচ করেন না, সব পুলিশের কল্যাণ তহবিলে দান করে দেন। বাবা মা মারা যাওয়ার পর নিজের একমাত্র বোনকে তিনি সন্তানের মতো লালন পালন করেছেন। তার বোন একদিকে আর পৃথিবী একদিকে। বোনকে তিনি কতটা ভালোবাসেন শুনবি? তখন উনি সহকারী পুলিশ কমিশনার, ওনার বাড়িতে আমি ডিউটি করতাম। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেদিন ছিল স্যারের বোনের জন্মদিন।
প্রতি বছর জন্মদিনে বোনের ওজনের সমান টাকা তিনি গরিব দুঃখীদের মাঝে দান করেন। এমন কোনো কাজ নেই যা বোনের জন্য কমিশনার করতে পারেন না। একবার ভেবে দেখ, তুই কে আর কমিশনার কে? বামন হয়ে চাঁদের দিকে হাত না বাড়িয়ে মন দিয়ে লেখাপড়া কর খোকা। কথা দে খোকা, পুলিশের বড় অফিসার হয়ে তুই আমার সব দুঃখ গ্লানি মুছে দিবি। ভুল পথে পা না বাড়িয়ে তুই আমার মনের আশা পূরণ কর খোকা। ওই মেয়েকে তুই ভুলে যা, ভুলে যা খোকা। ভাইয়া লাগে তো। ও সরি সরি, প্লিজ সরি। ভাইয়া, আমার জন্য রোজ রোজ তুমি এত কষ্ট করো, আমার খুব খারাপ লাগে। এ তো কিছুই না প্রিয়া, তুমি আমার একমাত্র বোন। তুমি তো জানো তোমার জন্য আমি সব করতে পারি, সব। ও তোমাকে তো বলাই হয়নি, প্রিয়া সেই বগাটে ছেলেটা যে তোমাকে ডিস্টার্ব করতো, থানায় ধরে এনে এমন ভাবে পিটিয়েছি তোমার কথাও চিরদিনের জন্য ভুলে যাবে। ও ভাইয়া, রিয়েলি ইউ আর গ্রেট। মাই ডিয়ার সুইট সিস্টার। ইয়েস। কমিশনার স্পিকিং। ওহ নো, আপনারা ভুলে যান কেন? কাল আমার বোনের জন্মদিন। আজ এবং কাল এই দুদিন আমি কোথাও বের হই না। ইয়েস। যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ, গেটের কাছে গিয়েই মারামারি শুরু করে দিব। হ্যাঁ, কেউ নেই। হ্যাঁ, আয় আয় আয়। এদিকে থাক, চলি শুরু কর। বোম দুটি কতদিন করবো? মারামারি লাগছে, চল। মারামারি করবার আর জায়গা বানা না। আরে মিয়া, দিলেন তো মুড অফ করে। হ্যাঁ, মুড অফ মানে? আরে মুড বোঝেন না? আমরা সিনেমাতে অভিনয় করি, কাল আমাদের মারামারি শুটিং আছে, তাই আমরা মারামারি প্র্যাকটিস করছি। মারামারির প্র্যাকটিস করছি? জানো এটা কার বাড়ি? কার বাড়ি? কমিশনার সাহেবের বাড়ি। এখানে মারামারি করলে সব কটাকে হাজতে ঢুকে দেবো। তার আগে তোমরা সাসপেন্ড হয়ে যাবে। জানো আমি কে? আমি কমিশনার সাহেবের আপন ভাই। সাসপেন্ড? আপন ভাই? চিটিং করার জায়গা পাও না? চুপ, একদম চুপ। চিৎকার করলে একদম। ওঠো ওঠো। কি হলো? কথা কানে যায়নি? ওঠো। ভেবেছিলে তোমার কমিশনার ভাইকে দিয়ে মার খাওয়ালে তোমাকে আমি ভুলে যাব? এত সোজা? আমাকে তুমি চেনো না। তুমি কি মনে করেছো তোমার রূপ দেখে আমি তোমার প্রেমে পড়েছি? নাকি তোমাদের অনেক ধন সম্পদ আছে সেই জন্য? ওরকম ধন সম্পদ আমার পায়ের ধুলোর সমান। হৃদয় আমার নাম। আমি তোমাকে হৃদয় দিয়েই ভালোবেসেছি, সারা জীবন ভালোবাসবো। এক আল্লাহ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তোমার বাবা মা অনেক পুণ্য করেছিল বলেই আমার মতো একজন ভালো স্বামী তুমি পেতে যাচ্ছ। তবে তোমার ভাইয়া কিন্তু খুব খারাপ, সীমারের মতো অত্যাচারী। না না, তার উপর আমার কোনো রাগ নেই। যদি থাকতো তাহলে এতক্ষণে পাশের রুমে গিয়ে ফিনিশ করে দিতাম। আফটার অল বড় কুটুম তো। হা করো।
এটা কিসের? হ্যাপি বার্থডে টু ইউ। আজ 14ই ফেব্রুয়ারি। তোমার জন্মদিন অলরেডি শুরু হয়ে গেছে। সবার আগে আমি তোমাকে কেক খাওয়াবো বলেই এখানে এসেছি। না, খাবো না। খাও বলছি। না। খাও বলছি। না। দেখো, ভদ্রভাবে এখান থেকে চলে যাও। না গেলে কি করবে? চিৎকার করব। করো চিৎকার। সত্যি সত্যি চিৎকার করব কিন্তু। সত্যি সত্যি করো। ভাইয়া! প্রিয়া, কি হয়েছে প্রিয়া? কিছু না ভাইয়া, ব্যাড ড্রিম। আর ইউ ওকে? আই এম ওকে। গুড নাইট। গুড নাইট। আমি জানি আমাকে তুমি খুব পছন্দ করো। তুমি আবার এসেছো? আমাকে তুমি পছন্দ করো বলেই এসেছি, না হলে ক্রিম চাটবে কেন? তোমার ভাইয়ার কাছে আমার কথা গোপন করবে কেন? আবার চিৎকার করব কিন্তু। করো। ব্যাড ড্রিম, পাগলি। চিৎকার করে কোনো লাভ হবে না। তোমার কমিশনার ভাই ভাবছে তুমি আবার স্বপ্ন দেখেছো। আজ তাহলে চলি, কাল আবার দেখা হবে। তারপর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। বাহ, নাইস টেস্ট। বাই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো বলছে। শুয়ে পড়ো। সোজা হয়ে এসো, চোখ বন্ধ করো, কাছে এসো। গুড নাইট। এই প্রিয়া, প্রিয়া, কাল রাতে খুব ভয় পেয়েছিলে না? মনে হয় সারা রাত ঘুমাতে পারোনি। জানো, আমিও ঘুমাতে পারিনি। তুমি আমাকে যে রক্ত দিয়েছিলে, সেই রক্তের স্রোত 100 কিলোমিটার বেগে আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছিল। প্রিয়া, প্রিয়া, মনে হয়েছে আমার হার্ট অ্যাটাক হবে। এখন কি করি বলো তো? আমি কি মরে যাব? তোমার মরাই উচিত। আসলে সেদিন তোমাকে বাঁচানোটাই ঠিক হয়নি। প্রিয়া শোনো, আরে বাপ, আমার শেষ কথাটা শুনে যাও। ডোন্ট ডিস্টার্ব মি। প্রিয়া, প্রিয়া দাঁড়াও। প্রিয়া, আমার কথা শোনো। প্রিয়া, প্রিয়া প্লিজ। প্রিয়া, প্রিয়া শোনো। প্রিয়া, এই মেয়েরা, তোমরা ওকে একটু বোঝাও তো। হে বয়েজ এন্ড গার্লস, তোমরা সবাই বলো তো, আমি কি এর আগে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেছি? না না না। ইয়েস। তোমরা সবাই প্রিয়াকে সেটা চিৎকার করে বলো। ও শুনতে পাচ্ছে না। আমার কাছে ডর্জন ডর্জন মেয়ের প্রেমের অ্যাপ্লিকেশন আছে। সবাইকে আমি না করে দিয়েছি। শুধু তোমাকে ভালোবাসি সেই জন্য।